ঘুমের ওষুধ কতদিন খাওয়া উচিত? রাতে ঘুম আসছে না, ঠিক আছে, কাল তো অফিস আছে, তাহলে একটা ওষুধ খেয়ে নিই। একদিন, দুদিন, 3 দিন, এরপরে চলে যায় 1 সপ্তাহ। আস্তে আস্তে সেটা এভাবেই অভ্যাসে পরিণত হয়ে যায়। এখন প্রশ্ন হলো, ঘুমের ওষুধ আসলে একটানা কতদিন খাওয়া নিরাপদ? ঘুমের ওষুধ কাজ করে, কিন্তু সেটা সীমিত সময়ের জন্য। ঘুমের ওষুধ যেমন বেনজোডায়াজেপিনস বা জেড ড্রাগ, এগুলো সাধারণত 2 থেকে 4 সপ্তাহের বেশি ব্যবহার করা ঠিক না। প্রয়োজনে চিকিৎসকের তত্ত্বাবধানে অল্প কিছু সময় বাড়ানো যেতে পারে। মনে রাখবেন, এটা কোনো স্থায়ী সমাধান নয়, বরং ঘুম ফেরাতে সহায়ক একটি অস্থায়ী সাপোর্ট। বেশি দিন ঘুমের ওষুধ খেলে কি হয়? দীর্ঘদিন ঘুমের ওষুধ খেলে আপনার শরীর এবং মন দুটোই কিন্তু ওষুধের উপরে অভ্যস্ত হয়ে পড়ে বা নির্ভরশীল হয়ে পড়ে। স্বাভাবিকভাবে ঘুম আসার শক্তিটাই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, অথবা এক ডোজে আর কাজ হয় না, আস্তে আস্তে ওষুধের ডোজ বাড়াতে হয়। কিংবা দেখা যায় যে হঠাৎ করে ওষুধ বন্ধ করে দিলে উইথড্রল সিমটম হতে পারে, এবং সে কারণে দেখা যায় যে আপনার দুশ্চিন্তা হচ্ছে, ঘুম আসছে না, প্যালপিটেশন বা বুক ধড়ফড় করা, হাত পা কাঁপা, মাথা ব্যথা ইত্যাদি নানান ধরনের সমস্যা হতে পারে। এছাড়াও দীর্ঘদিন ঘুমের ওষুধ খেলে আপনার অ্যাংজাইটি, টেনশন, ব্লাড প্রেশার এগুলোও বেড়ে যেতে পারে, এবং লম্বা টাইম ঘুমের ওষুধ খেলে আপনার স্মৃতিশক্তি কমতে পারে, আপনার কনসেন্ট্রেশন বা কাজে মনোযোগের ক্ষমতা কমে যেতে পারে, দৃষ্টিশক্তি কমে যেতে পারে, বয়স্কদের ক্ষেত্রে বিভ্রান্তি এবং পড়ে যাওয়া বা যে কোনো ধরনের দুর্ঘটনার ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে। কেন ঘুমের ওষুধ দীর্ঘমেয়াদে ব্যবহার না করাই ভালো? ঘুমের সমস্যা শরীরের বাইরের সমস্যা নয়, বরঞ্চ এটা আপনার মানসিক সমস্যা এবং আপনার এলোমেলো লাইফস্টাইল বা আপনার এলোমেলো জীবনযাপনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওষুধ দিয়ে জোর করে ঘুম আনা যায়, কিন্তু ঘুমের স্বাভাবিক ছন্দটা ওষুধ দিয়ে ফিরিয়ে আনা যায় না। ওষুধ দীর্ঘমেয়াদে নিলে ঘুম কৃত্রিম হয়, ঘুমের গুণগত মান কমে যেতে থাকে, এবং আগেই বলেছি যে শরীরের যে নিজে নিজে ঘুমানোর ক্ষমতা, সেই ক্ষমতাটাই আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। প্রথমে চেষ্টা করুন আপনার লাইফস্টাইল বা জীবনযাত্রায় একটি পরিবর্তন আনতে। একটি বেড টাইম ফিক্স করুন, অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যান এবং নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠুন। ঘুমানোর আগে রাতে হালকা খাবার খান এবং ঘুমানোর অন্তত 30 মিনিট আগে থেকেই সব ধরনের ডিভাইস বা সব ধরনের স্ক্রিন থেকে দূরে সরে যান। সন্ধ্যার পর থেকেই চা, কফি, ক্যাফেইনযুক্ত যে কোনো ধরনের পানীয় এড়িয়ে চলুন। এছাড়াও সন্ধ্যার পর থেকেই কোনো ধরনের টেনশনকে মাথায় নেবেন না। দুশ্চিন্তা যত কমানো যায় ততই সেটা আপনার শরীরের জন্য ভালো, এবং ভালো ঘুম আসতে সেটা অনেক বেশি কাজে দেয়। এছাড়াও হালকা ব্যায়াম, রিল্যাক্সেশন টেকনিক প্র্যাকটিস, ডিপ ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস, মেডিটেশন এগুলো তো আছেই। আর সমস্যা যদি দীর্ঘমেয়াদে হয়, অর্থাৎ যদি এই সমস্ত লাইফস্টাইল মডিফিকেশন করার পরেও আপনার ঘুমের সমস্যা থেকেই যায়, তাহলে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ অথবা একজন নিউরোলজিস্ট বা স্নায়ু রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। অনেক সময় ঘুমের ওষুধ জরুরি হতে পারে, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয়, এটা একটা ব্রিজ মাত্র। আপনার শরীরকেই আপনার প্রাকৃতিক ঘুমের ক্ষমতা ফিরিয়ে আনার জন্য ট্রেন করতে হবে, বা আপনার শরীরকে আপনাকে সেই সুযোগটা দিতে হবে যেন শরীর ন্যাচারালি কিভাবে ঘুমানো যায় সেই প্রসেসের মধ্যে আপনাকে নিয়ে আসতে পারে। তাই ঘুমের ওষুধ খেলে সেটা অবশ্যই খেতে হবে স্বল্প মেয়াদে এবং চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ম মেনে, কেননা তা না হলে সেটা আপনার শরীরে উপকারের বদলে ক্ষতিই করবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।